জনাব মাওলানা বিল্লাল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শোকাহত দিনে এই জাতির গৌরব বাংলাদেশের তিন দিনদারের প্রধানমন্ত্রী মরহুমা জানাজা উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ওলামা একরাম, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে পুরো জাতি শোকাহত। কারণ আজকে জাতি এমন এক ব্যক্তিকে, এমন এক নেতৃত্বকে হারিয়েছে যারা যিনি ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে ছিলেন আপসীন, যার কারণে তাকে অনেক খেসারত দিতে হয়েছে, কিন্তু মাথা ব্যথা করেন না। বন্ধুগণ, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ আছি, আমাদেরকে মনে রাখতে হবে দেশ যদি ভালো থাকে তাহলে আমরা ভালোভাবে রাজনীতি করতে পারি। সুতরাং আসুন দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি, যেটা বেগম খালেদা জিয়া আমাদেরকে দেখিয়েছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এরপরে আমরা দেশ রাজনীতি নিয়ে চিন্তা করি। আসুন আমরা আজকের এই মরহুমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যাতে তাকে তার জীবনের প্রতি বিচ্ছুতি সব মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসাবে কবুল করে নেন। তার পরিবার পরিজন যাতে এইসব বহন করতে পারে, আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের মাঝে শিক্ষায়ন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাঁদপুর জেলা শাখার সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হামিদ মাস্টার। জনাব আব্দুল হামিদ মাস্টার। প্রিয় চাঁদপুরবাসী, আমরা আজ এমন এক নেত্রীকে হারিয়েছি যিনি কোনোদিন অন্যায়ের কাছে আপোষ করেন নাই। প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে শেষ বিদায় দিয়ে আমি আমার কোনো বক্তব্য না দিয়ে তার বেহেশতের সুব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে কথা হবে। এখন এই জানাজা অনুষ্ঠানে আমাদের চাঁদপুরের জেলা বিএনপি প্রবীণ নেতা, চাঁদপুরের প্রবীণ রাজনীতিবিদ জনাব আলহাজ শরীফুদ্দিন আহমেদ এই জানাজায় সভাপতি প্রবেশ করবেন।